আসসালামু আলাইকুম সবাইকে। আমার অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি 2025 গ্রুপ এর সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। যে কোনো একটা সমস্যার কারণে আজকে তোমাদের ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি। তো আজকে তোমাদের আমি যেটা শেখাবো সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো এই বিষয়টা তোমাদের খুব সংক্ষেপে অল্পের ভিতরে আমি একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে বিস্তারিত এগুলো নিয়ে আরও আলোচনা হবে, সমস্যা নেই। সো প্রথমে যে জিনিসটা আমাদের এখানে চিন্তা করতে হবে সেটা হলো যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কিন্তু আগে নির্ণয় করতে হবে। সো সেটা নির্ণয় করার ক্ষেত্রে যে জিনিসটুকু ব্যবহার করতে হবে সেই জিনিসটুকু আমি এইখানে ছোট্ট করে লিখে দিয়েছি, তোমরা এটার বিস্তারিত লিখবা। বোর্ডে আসলে ওইভাবে সুন্দরভাবে ধরবে না, এবং হচ্ছে আমি যদি প্রত্যেকটা জিনিস ওইভাবে লিখে তারপরে ভিডিওটা করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হবে, যেটা আবার আপলোড নিবে না। সো এই দিক চিন্তা করে তোমাদের আমি খুব সংক্ষেপের ভিতরে একটু বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা পুরো বিষয়টা অল্পতেই বুঝে ফেলতে পারো, ঠিক আছে? সো যারা এই কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে দুর্বল আছে, আমি মনে করি আজকে ভিডিওটা দেখলে অনেকটা সাহস পেয়ে যাবা। দেখো, তোমার প্রথমে সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবা, আমি এখানে SIM দ্বারা সিম্পল সেন্টেন্সকে বুঝাইছি। সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবা? সিম্পল সেন্টেন্স চেনার মানে ওয়ে হচ্ছে তোমার একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে? এখানে IN হবে প্রিন্সিপাল ক্লোজ। সি দ্বারা ক্লোজ বোঝাচ্ছে, ঠিক আছে? তো একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা থাকবে ফাইনিট ভার্ব। এ মানে এক, এফ ভি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ভিতরে একটা হচ্ছে ফাইনিট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। আশা করি ক্লোজ এবং ফ্রেজ জিনিসটা তোমাদের মাথায় আছে, কারণ এটা নিয়ে কিন্তু পূর্বে ক্লাস হয়েছে। সো মানে যাদের হচ্ছে ফ্রেজ এবং হচ্ছে ক্লোজ নিয়ে এখনো দুশ্চিন্তা আছে তারা পূর্বের ক্লাসটুকু দেখে নিবা, তাইলে হচ্ছে ফ্রেজ এবং ক্লোজ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তোমার সিম্পল সেন্টেন্স চিনবো কিভাবে? একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা তোমার হচ্ছে সেখানে ফাইনিট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবে। তোমার হচ্ছে সিও এক্স দ্বারা হচ্ছে এখানে কমপ্লেক্স বোঝাচ্ছি, যেহেতু কমপ্লেক্সের তোমার শেষে এক্স আছে, সেহেতু হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে থাকবে কি একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। প্রিন্সিপাল ক্লোজ কি? যেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, ফাইনিট ভার্বও থাকবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তোমার সাবজেক্ট থাকবে না, বা সাবজেক্ট থাকতে পারে কিন্তু তোমার অর্থবোধক হবে না, অর্থাৎ সেন্টেন্সটা একটা প্রশ্ন থেকে যাবে। হ্যাঁ, এরকম যদি মনে হয় তাহলে তোমার সেটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ তোমার সেন্টেন্সের একটা প্রশ্ন থেকে যাবে, সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না, সেরকম সেন্টেন্সকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে, অথবা তোমার হচ্ছে একটা সাথে কোঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে, ঠিক আছে? কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তোমার সাবজেক্ট না থাকলেও তোমার অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাবে, সেরকম কিছু বুঝে। আমি জাস্ট উদাহরণ দিয়ে কিন্তু আবার বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো, প্রথম হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। আমার কি বলছে? যে একটা প্রিন্সিপাল ক্লোজ যেখানে একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। একটু দেখো, তোমার হচ্ছে বাই ফিনিশিং দ্য ওয়ার্ক। হ্যাঁ, এখন এইটা তোমার হচ্ছে তোমার এই জিনিসটুকু বাই ফিনিশিং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি একটা ফ্যারেজ, একটা ফ্যারেজ। এর পরের যে সেন্টেন্সটা আছে ইউ ক্যান গো, তাইলে এই যে ইউ একটা সাবজেক্ট, ক্যান হচ্ছে ভার্ব, বা তোমার হচ্ছে এই গোকে ভার্ব ধরো, তাইলে তোমার হচ্ছে ফাইনিট ভার্ব হচ্ছে গো। তাহলে ইউ ক্যান গো, তোমার হচ্ছে সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব আছে, আর ফ্যারেজ তো আলাদা, ওটার কোনো হিসাব এখানে ধরতে পারবে না, ঠিক আছে? তাহলে তোমার এইটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? তোমার একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো, ইফ ইউ ফিনিশিং দ্য ওয়ার্ক, তুমি যদি কাজটি সম্পন্ন করলে কি হবে, এরকম একটা প্রশ্ন থেকে যায় না? তাহলে এই যে ইফ ইউ ফিনিশিং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কিন্তু তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ইফ ইউ ফিনিশিং দ্য ওয়ার্ক। এবং তাহলে আমার এখন প্রিন্সিপাল ক্লোজ, তাহলে ইউ ক্যান গো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, ইউ ক্যান গো। তাহলে আমার এখানে সাবঅর্ডিনেট ক্লোজ আছে, আমার প্রিন্সিপাল ক্লোজ আছে, সো এটা আমি নির্ণয় করতে পারলাম যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ডে কি? দুইটা প্রিন্সিপাল ক্লোজ অথবা একটা কোঅর্ডিনেট ক্লোজ থাকবে, তো ঠিক আছে? তাহলে ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কি একটা
কোঅর্ডিনেট ক্লোজ, কারণ ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করো, এখানে কিন্তু ক্লোজ, সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট পাচ্ছি না, তারপরেও কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হয়েছে। সো এই জন্য এটা কোঅর্ডিনেট ক্লোজ, ফিনিশ দ্য ওয়ার্ক এন্ড ইউ ক্যান গো, এন্ড ইউ ক্যান গো। তোমার তোমার এটা আমরা সবাই জানি যে কম্পাউন্ডের ক্ষেত্রে কি থাকে, কনজাংশন থাকে, সেটা হতে পারে এন্ড, অর, বাট, ঠিক আছে। তো আমাদের চেনার ক্ষেত্রে যে জিনিসটুকু কম্পাউন্ড আমরা খুব সহজেই চিনতে পারি, সেখানে এন্ড, অর, বাট এরকম কিছু না কিছু থাকেই, ঠিক আছে, এন্ড, অর, বাট এরকম কনজাংশন দিয়ে সেখানে তোমার হচ্ছে যুক্ত থাকেই। তাহলে আমাদের কম্পাউন্ড চিনতে কোনো ঝামেলা নাই। তাহলে ঝামেলা হচ্ছে তোমার সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। কমপ্লেক্সের ক্ষেত্রে জাস্ট এইটাই মাথায় রাখবা যে সেন্টেন্সে তোমার একটা পাবা তোমার প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ পাবা। সাবঅর্ডিনেট ক্লোজ কি? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তোমার যেখানে আমার একটা সেন্টেন্স অর্থ পুরোপুরি হয় না, অর্থপূর্ণ হয় না, কিছু একটা থেকে যায় বাকি, তারপরও যে ইফ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, যদি তুমি হচ্ছে কাজটা শেষ করো, আমি কাজটা শেষ করলে কি হবে, একটা প্রশ্ন থেকে যায়, এরকম যদি কিছু থাকে এবং সাথে যদি এই যে ইউ ক্যান গো একটা প্রিন্সিপাল ক্লোজ আছে এখানে, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লোজ একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। এবং সিম্পল সেন্টেন্সে যেটা শুধু মাথায় রাখবে, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর কিছু থাকবে না তোমার। আর কিছু থাকতে বলতে এই যে তোমার হচ্ছে ফ্যারেজ, এটা তো একটা ফ্যারেজ ওয়ার্ড, এটা কোনো সেন্টেন্স না, ঠিক আছে, এটা একটা ফ্যারেজ ওয়ার্ড। আর ফ্যারেজ কাকে বলে সে সম্পর্কে ভালো তোমার হচ্ছে বিস্তারিত কিন্তু হচ্ছে ওই যে আগের ক্লাসটা সেটা দেওয়া আছে। সো এটা কিন্তু কোনো সেন্টেন্স, এই বাই ফিনিশিং দ্য ওয়ার্ক এটা একটা ফ্যারেজ ওয়ার্ড। তো ফ্যারেজ ওয়ার্ড কেন? কারণ এটার ভিতরে কোনো সাবজেক্ট নাই, ঠিক আছে, বা হচ্ছে ফ্যারেজ ওয়ার্ড কি সেগুলো ওখানে বোঝানো আছে সবকিছু। তো তোমরা ওই ক্লাসটা দেখে নিবা। সো আমি যেহেতু এখানে শুধু একটা তোমার হচ্ছে সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি এবং একটা প্রিন্সিপাল ক্লোজ পাচ্ছি, তাইলে এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। এখন কথা হলো যে পরীক্ষার হলে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমি হচ্ছে নির্ধারণ করতে পারলাম। নির্ধারণ করতে পারার পরে এটার চেঞ্জটা আমি কিভাবে করব, এইটা নিয়ে একটু সমস্যা হয়। হ্যাঁ, তোমার নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু ভালো মাথায় রাখতে হবে যে আমি যেটা বললাম কম্পাউন্ডের ক্ষেত্রে দুইটা প্রিন্সিপাল ক্লোজ অথবা একটা কোঅর্ডিনেট ক্লোজ থাকবে সেটার ভিতরে, কিন্তু সব থেকে সহজ হচ্ছে তোমার কনজাংশন দ্বারা যুক্ত থাকে এন্ড, অর, বাট এরকম, এটা দেখে আমরা নির্ণয় করতে পারবো যে কম্পাউন্ড। আবার তোমার হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে যে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লোজ কি সাবঅর্ডিনেট ক্লোজ কি সেটাও বুঝাইলাম। এই দুইটা যদি পাও সেটা ধরে নিবা, সেটা কমপ্লেক্স। আর সিম্পলের ক্ষেত্রে তোমার হচ্ছে ফ্যারেজর থাকতে পারে, পরে তোমার একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সেটা হবে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এখন দেখো আমি এখানে চেঞ্জের বিষয়টা লিখছি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করতে হবে। জাস্ট এই 8টা জিনিস যদি তুমি একটু মাথায় রাখো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে এই যে আমি জাস্ট দুই একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবগুলোর উদাহরণ পরে এক সময় আবার সবগুলোর উদাহরণে আমাদের ক্লাস হবে, কিন্তু আজকে তোমাদের হচ্ছে যাতে ভিডিওটা অতি লং না হয় বা বেশি বড় না হয়, সেক্ষেত্রে জাস্ট প্রত্যেকটা বলবো এবং দুই একটা উদাহরণ দিয়ে তোমার হচ্ছে বুঝিয়ে দেবো কিভাবে এখান থেকে তোমরা আসলে এই জিনিসটুকু মাথায় রাখলে তোমরা কিভাবে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুব সহজেই পেরে যাবা। দেখো প্রথম সূত্র মানে রুলসটা হচ্ছে বা প্রথম নিয়মটা হচ্ছে, আমি আসলে ওইভাবে এক এক করে রুলস মুখস্থ করার বিশ্বাসী না, যেটা আগে থাকতে তোমরা জানো। এখানে তুমি জাস্ট একটা মাথায় রাখবা যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ, ঠিক আছে। এই যে প্রথমটাই যদি আমরা একটু চিন্তা করি, আচ্ছা আগে আমি একটু তোমার প্রত্যেকটা জিনিস বলি। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স করার সময় তোমার হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ করতে হবে। কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। পরে অ্যান্ড থাকতে হবে, মানে কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড যুক্ত করতে হবে। যখন আমি সিম্পলে বাই প্লাস মানে ভার্ব প্লাস আইএনজি আছে, যখন আমি হচ্ছে কমপ্লেক্স করতে যাবো এগুলো এটা পুরোটা চেঞ্জ হয়ে তখন হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ হবে। আবার যখন আমি কম্পাউন্ডে যাবো তখন এগুলো থাকবে না, তখন অ্যান্ড চলে আসবে। আবার তোমার হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে সেটা কমপ্লেক্সের ক্ষেত্রে ই প্লাস নেগেটিভ হবে। এবং যখন আমি কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ডে যাব তখন এগুলো কিছুই থাকবে না, ডিরেক্ট অর চলে আসবে, ঠিক আছে। টু ডট ডট টু, এইটা যখন আমি কমপ্লেক্স করতে যাব টু ডট ডট টু এর জায়গায় সো ডট ডট দ্যাট আসবে, অর্থাৎ টু এর জায়গায় আসবে সো আর টু এর জায়গায় আসবে দ্যাট। এবং এইটা যখন আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাব তখন হচ্ছে সো এর জায়গায় আসবে ভেরি, দ্যাটের জায়গায় আসবে অ্যান্ড, ঠিক আছে। এরপর আছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, হ্যাঁ, এটার ক্ষেত্রে টু এর জায়গায় আসবে সো, ভার্ব ইনফিনিটিভের জায়গায় আসবে দ্যাট এবং অ্যান্ড সো আসবে যখন আমরা কম্পাউন্ডে যাব। তারপর ইনস্পাইট অফ বা ডিসপাইট,
তোমার এটা হচ্ছে দো বা অলদো আসবে যখন আমার কমপ্লেক্স করব, তখন হচ্ছে ইনস্পাইট অফ এর জায়গায় দো, আর ডিসপাইট অফ এর জায়গায় তোমার ডিসপাইটের জায়গায় হচ্ছে অলদো। যখন আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাব তখন এটার ক্ষেত্রে আসবে শুধু বাট, এইগুলো সব কিন্তু উঠে যাবে, তখন বাট আসবে। তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস যদি আইএনজি থাকে সেটাকে তোমার হচ্ছে যখন আমি কমপ্লেক্স করতে যাব ভার্ব প্লাস আইএনজি উঠে সেখানে হবে সিন্স বা অ্যাজ, এবং হচ্ছে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড বা দেয়ারফর। ঠিক আছে। তারপর হচ্ছে এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ সিম্পলে যদি প্রথমে এট দ্য টাইম অফ থাকে বা যেখানে এট দ্য টাইম অফ থাকবে সেখানে এই জায়গাটা উঠে গিয়ে সেখানে হবে হোয়েন, এবং হচ্ছে হোয়েনের জায়গাটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে সেখানে হবে এন্ড, এবং যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় এই সেই অ্যাডজেক্টিভটা উঠে গিয়ে হু, হুইজ বা দ্যাট বসবে, এবং সেটা যদি আমরা কম্পাউন্ড করতে যাই সেখানে হচ্ছে এন্ড বসবে। এখন কথা হলো যে এই জিনিসটা আসলে কিভাবে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাইয়ের ধরনটা একটু দেখো। আমি এই সেন্টেন্সটা দিয়েই তোমাদের একটু বুঝাই, একটু মিলাও। বাই প্লাস ফিনিশিং ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে বাই প্লাস ভি প্লাস আইএনজি পাইছি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, আমাদের 1 নম্বর এটাই কিন্তু আইসা পড়ছে এখানে। হ্যাঁ, তারপরে আছে দা অর্ক ইউ ক্যান গো, ইউ ক্যান গো। এখন আমি চেঞ্জ করব কমপ্লেক্সে, আমি এটা কমপ্লেক্সে নিব, আমার এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে না কমপ্লেক্স, তাহলে আমি কমপ্লেক্সে নেওয়ার ক্ষেত্রে কি আসবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ আসবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ। আমি লিখলাম, ইফ লিখলাম। এখন কথা হলো যে আমি জানি কি তোমার কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আমার তো সাবজেক্টের দরকার আছে, তাই না, সাবজেক্টের দরকার আছে। তাহলে এখন সাবজেক্ট কে, দেখো বাই ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজ শেষে ইউ ক্যান গো, তুমি যেতে পারবে। এখন তাহলে কে যেতে পারবে, তুমি, তুমি এটা সাবজেক্ট না, তাহলে ইফের পরে আমি দিলাম ইফ, ইফের পরে অ্যাফার্মেটিভ হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। তাহলে ইউ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক লিখলাম, তোমার এই যে ফিনিশিং এর জায়গায় আসবে কি ফিনিশ, ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে, তোমার ইউটা কেন আসলো, ইউটা আসলো হচ্ছে আমার সাবজেক্টের দরকার আছে, তোমার হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লোজের জন্য আমি দিলাম। আর ইউ ক্যান গো এটা তো ডিরেক্ট একটা তোমার হচ্ছে কি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজের কোনো চেঞ্জ হবে না, শেষ। জাস্ট তোমার পরিবর্তন হইলো কি, বাই, বাইর জায়গায় আসছে কি ইফ, আর অ্যাফার্মেটিভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। ক্লিয়ার। এইটাকে যখন আমি কম্পাউন্ড করতে যাব আমি জানি কি কম্পাউন্ডে হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে বা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। এখন দেখো আমার ইফ তো আর থাকবে না, তখন এই ইফ থাকবে না, ইফ উঠে যাবে বলছি না, আমি বলছি কি যখন অ্যান্ড ব্যবহার করব তখন ইফ উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল উঠে। এখন আমার হচ্ছে তোমার এই যে এই জায়গাটুকু দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক, ইউ থাকবে না, কেন থাকবে না, ইউ থাকবে না, কেন থাকবে না, আমি জানি কি একটা কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজে সাবজেক্টের দরকার হয় না, তাহলে ফিনিশ দ্য ওয়ার্ক লিখলাম, ফিনিশ দ্য ওয়ার্ক লিখলাম। এবার এই অ্যান্ডটা কোন জায়গায় বসবে, অ্যান্ডটা কনজাংশন হিসাবে দুইটা ক্লোজের মাঝখানে বসবে। এটা আমরা জানি যে কম্পাউন্ডে যে কনজাংশনগুলো বসে সেটা সব সময় দুইটা ক্লোজের মাঝখানে বসে। ঠিক আছে, তাহলে শেষে যে সেন্টেন্সটা ছিল ইউ ক্যান গো, ইউ ক্যান গো কিন্তু এই রয়ে গেছে। ক্লিয়ার, আশা করো একটু দেখো বুঝার চেষ্টা করো। এখন আমার আছে এখানে আবার মনে করো কম্পাউন্ড দেওয়া আছে, কম্পাউন্ড দেওয়া আছে, সেন্টেন্সটা কম্পাউন্ড দেওয়া আছে, তোমার বলছে সেটা তোমার হচ্ছে কনজাংশনে নিতে, সরি তোমার কনজাংশন না তো কমপ্লেক্সে নিতে বলছে। এখন আমি জানি কি যে এন্ড দিয়ে শুরু হলে তাহলে আমি সেখানে যদি দেখি তোমার অ্যাফার্মেটিভ আছে তাহলে আমি ইফ দিয়ে সেটা করতে পারবো, ইফ দিয়ে করতে পারবো এই জন্য কারণ আমি যেহেতু এটা অ্যাফার্মেটিভই দেখতেছি, জাস্ট আমি ইফ নিয়ে আসবো, সাবজেক্টটা বসাই দিব, ফিনিশিং দ্য ওয়ার্ক, কেউ তো একজন কাজ করতেছে, সে কাজটা কে করতেছে, এই যে ইউ তুমি, সে তুমি করতেছো, তাহলে ইউটা আমি বসাই দিব, ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক, তারপর এন্ডটা উঠাই দিয়ে কমা দিয়ে জাস্ট ইউ ক্যান গো। পরিবর্তন করতে কি কোনো সমস্যা আছে? আবার এটাকেই যদি আমার বলে যে এটাকে তুমি হচ্ছে সিম্পলে নাও, আমি জানি কি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে আমি বাই দিয়ে প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারবো, তাহলে আমি এখানে ফিনিশিং এর জায়গায় প্রথম দিব বাই, দিলাম ভার্বের সাথে আসবে আইএনজি যোগ, তাইলে ফিনিশিং, ফিনিশিং, তারপরে হচ্ছে তোমার
যেহেতু এখানে একটা একটা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি ফ্যারেজর। হ্যাঁ, তাইলে ফ্যারেজরের ক্ষেত্রে তোমার সাবজেক্ট আনার দরকার নাই, ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক, তারপরে কমা দিয়ে তোমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না, বসাই দিলাম। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এটা যদি বুঝো, আমরা আরো একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ওকে, আমরা একটা উদাহরণ দেখি যে উইদাউট স্টাডিং ওয়েল, স্টাডিং ওয়েল তোমার হচ্ছে ইউল আচ্ছা, ভালো পড়ালেখা ব্যতীত তুমি ফেল করবে। এখন উইদাউট এর জন্য নেগেটিভ কেন আসছে? কারণ এখানে উইদাউট, এখানে নেগেটিভের মতো সেন্টেন্সের রূপ না আসলেও কথাটা কিন্তু নেগেটিভই আসতেছে, যে তুমি যদি পড়াশোনা ব্যতীত তুমি কিন্তু ফেল করবে, পড়াশোনা ব্যতীত তুমি ফেল করবে। তাইলে এই জন্যই বলছে যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ, তাইলে উইদাউট পাইলাম, ভার্ব পাইলাম, আইএনজি পাইলাম। তাইলে হচ্ছে এটার ক্ষেত্রে যখন আমি কমপ্লেক্স করতে যাব তখন আসবে কি ইফ প্লাস নেগেটিভ হবে, সেন্টেন্সটা ইফ প্লাস নেগেটিভ হবে। ওকে, তাহলে আমি লিখলাম ইফ, এখন নেগেটিভের জন্য আমরা কি লিখতে পারি? আমরা যদি নেগেটিভের জন্য লিখি তাহলে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, কারণ তোমার হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজে তোমার কি থাকবে? সাবজেক্ট থাকবে। ঠিক আছে, ইফ কে তোমার ফেল করবে? তো ইউ, তাহলে ইফ ইউ ডোন্ট, নেগেটিভ হবে, নেগেটিভ হবে, এই জন্য ডোন্ট আসছে। ঠিক আছে, আইএনজি তো থাকবে না, হয়ে যাবে কি স্টাডি, বুঝছো? স্টাডি ওয়েল, ইফ ইউ ডোন্ট স্টাডি ওয়েল ইউ উইল ফেল। ওকে, আচ্ছা এটারই আমি যদি আবার হচ্ছে কি করতে যাই, তোমার হচ্ছে কম্পাউন্ড করতে যাই, কম্পাউন্ড করতে গেলে আমার কি আর ইফ থাকবে? ইফ থাকবে না, ইউ থাকবে, ইউ থাকবে না। ঠিক আছে, আমার ইফও থাকবে না, ইউও থাকবে না, তাইলে আসবে কি তোমার তোমার এটা যেহেতু নেগেটিভ, এখানে কিন্তু আমার বলে নাই যে এখানে নেগেটিভ থাকতে হবে, এখানে কিন্তু বলে নাই যে নেগেটিভ থাকতে হবে, তাই না? তাহলে আমার আসবে কি তোমার স্টাডি, STUDY, স্টাডি ওয়েল, অর ইউ উইল ফেল। দেখো, যখন আমি কম্পাউন্ড করলাম, এখন আমার ইফ থাকবে না, ইউ সাবজেক্টের আমার দরকার নাই, কেন? তোমার হচ্ছে কোঅর্ডিনেটেড সাবজেক্টের দরকার নাই। তারপরে হচ্ছে কি তোমার ডোন্ট, এটা তো আমার নেগেটিভ বইলা দিছিল কমপ্লেক্সের ক্ষেত্রে, এই জন্য আমার কমপ্লেক্সে ডোন্ট আনা লাগছে। ঠিক আছে, কিন্তু এখন আসবে কি স্টাডি ওয়েল, এই জন্য স্টাডি ওয়েল, অর অথবা ইউ উইল ফেল, তুমি ফেল করবা। ভালো মতো পড়াশোনা করো, নাইলে তুমি ফেল করবা, অথবা তুমি ফেল করবা। তাহলে এই জিনিসটুকু। ঠিক আছে, আমরা যদি আরো একটু দেখি, আর একটা উদাহরণ যদি আমরা একটু দেখি কিভাবে আসে, দেখো। ওকে, উই ইট টু লিভ, একটু দেখো তো এটা কোনটার সাথে মিলে? উই ইট টু লিভ, ঠিক আছে, কোনটার সাথে মিলে? দেখো, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, ঠিক আছে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। এখন তাইলে আমরা হচ্ছে এটাকে এইটার সাথে মিলাইতে পারি। হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে কি আসে? এটাকে যদি আমরা করি তাহলে
কি আসে দেখো, আমাদের এখানে উই ইট, এটা তো আমার লিখতেই হবে, ঠিক আছে। কমপ্লেক্সের সময় আসবে কি, সো দ্যাট, সো দ্যাট, ঠিক আছে, সো দ্যাট। এরপরে তোমার হচ্ছে আমার যেহেতু আরেকটা তোমার হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লোজ নিয়ে আসতে হবে, তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, উই ক্যান লিভ। এখন অনেকেই বলতে পারো যে এখানে ক্যান কেন আসলো, এখানে উই লিভ দিলেও হবে, উই লিভ দিলেও হবে, কিন্তু তোমার এখানে ক্যান দিলে সৌন্দর্যটা বাড়ে, ক্যান না দিলে সমস্যা নাই, তাও তোমাদের সেন্টেন্স হবে। একটু বোঝার চেষ্টা করো, উই ইট টু লিভ অর্থাৎ টু এর পরে ভার্বের ইনফিনিটিভ, ভার্বের ইনফিনিটিভ, তাহলে তাহলে টু এর পরে ভার্বের ইনফিনিটিভ পাইলাম, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে যে আমার কমপ্লেক্স করার সময় তোমার সো দ্যাট আনতে হবে। তাইলে আমার উই ইট, উই ইট আমরা খাই, উই ইট আমরা খাই, কেন খাই, ওই যে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ পাইয়ে গেছি, উই ইট আমরা খাই, কেন খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে করে আমরা বাঁচতে পারি, যাতে করে আমরা বাঁচতে পারি। এখন দেখো আমার এই যে একটা তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেলাম, উই ইট, ঠিক আছে, এবং সো দ্যাট তো হচ্ছে তোমার আসলো, বা এইটাকে আমরা পুরোটা ধরি, উই ইট সো দ্যাট আমরা খাই যাতে করে কি, যাতে করে কি, উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি। তাইলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন কিভাবে আনলাম, আমার যেহেতু টু লিভ ছিল মানে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, তাইলে তোমার হচ্ছে আমি জানি উই ইট, এটা তো আমার আসবেই, এইটার এইটুকুর বদলে আসবে কি আমার সো দ্যাট, তাইলেই হয়ে যায় কি উই ইট সো দ্যাট আমরা খাই যাতে করে উই ক্যান লিভ। এখন এখানে সাবজেক্টটা নাই, কিন্তু আমার তো একটা তোমার হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ করতে হলে সাবজেক্ট আনতে হবে, তাইলে কারা বাঁচে, আমরা খাই কারণ বাঁচি, বাঁচার জন্য খাই, আমরা বাঁচার জন্য খাই, তাই না। এখন আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি, তাহলে সাবজেক্টকে এই আমরা, তাহলে এই আমরাকেই তো এখানে সাবজেক্টে নিয়ে আসবো। এখন এই ক্যান না দিলেও হবে, দিলেও হবে, উই লিভ বা উই ক্যান লিভ, ঠিক আছে। এখন এটাকেই যদি আবার হচ্ছে তোমার আমরা তোমার হচ্ছে ইসে নেই, কম্পাউন্ডে নেই, তাইলে দেখো উই ইট, উই ইট, উই ইট, এই সো দ্যাট এটা তো উঠে যাবে, তাই না, উই ইট, এটার বদলে তোমার ওখানে দেওয়া আছে কি এন্ড, এন্ড বা সো, এন্ড উই ইট এন্ড উই ক্যান লিভ, ঠিক আছে, উই ইট অ্যান্ড উই ক্যান আমরা খাই এবং আমরা বাঁচি, ঠিক আছে। তাহলে এই রকমই হচ্ছে তোমার এই পরিবর্তনগুলো হয়। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে চার্টটা আমি দিয়েছি, এই চার্টটা তোমাদের সামনে একটু লিখে তারপর তোমরা একটু বইয়েরগুলো এখন প্র্যাকটিস করো, জাস্ট কয়েকটা সেন্টেন্স এভাবে প্র্যাকটিস করলেই তোমার মাথার ভিতরে সবগুলো ঢুকে যাবে যে কোন জায়গা থেকে কোন জায়গা আসলো। তোমার আসলে ওইভাবে আলাদা আলাদা সিম্পলের জন্য আলাদা রুলস মুখস্থ করতে হবে না, কমপ্লেক্সের জন্য আলাদা রুলস মুখস্থ করতে হবে না, কম্পাউন্ডের জন্য আলাদা রুলস মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট এই চার্টটা একটু লিখবা, লিখে তুমি এখন প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমার কোন জায়গায় কিভাবে আসে, কি পরিবর্তন হয় সেটা জাস্ট একটু লক্ষ্য করো। যেটা বললাম ধরো ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা সেন্টেন্স আছে শুরুতে, সেটা তোমার ওইটা পরিবর্তিত হয়ে কি আসবে, সিন্স বা অ্যাজ, তোমার কম্পাউন্ডের সময় আসবে কি অ্যান্ড বা দেয়ারফর, ঠিক আছে। তো এই পরিবর্তন কিভাবে হয় সেটাও দেখাইলাম। এখন জাস্ট তোমরা হচ্ছে এই যে 8টা জিনিস আছে, এই 8টা জিনিস একটু চার্ট আকারে লেখো, লেখা তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে একটু প্র্যাকটিস করো, এবং তোমাদের এই 8টা দিয়ে সামনে আমি প্র্যাকটিস করাবো, কোনো টেনশন নাই। এই 8টা দিয়ে তোমার প্রত্যেকটা রুলস দিয়ে সেন্টেন্স আমাদের প্র্যাকটিস করা হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই, সামনে এগুলো আমাদের অনেক ক্লাস হবে। সো তোমাদের এখন কাজ হচ্ছে যে কিভাবে, আসলে তোমাদের ভয় থাকে যে আসলে কিভাবে করে, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কিভাবে কোথা থেকে আসে, এত রুলস কিভাবে মুখস্থ করে, কারণ সিম্পল দিয়ে এতগুলো রুলস করে, আরো রুলস করে, তারপর কম্পাউন্ড দিয়ে রুলস করে, তোমার হচ্ছে কমপ্লেক্স দিয়ে রুলস করে, এভাবে অনেকগুলো রুলস তোমাদের মাথায় যখন চাপ খায় তখন আসলে বুঝো না। কিন্তু যখন তুমি এই চার্টটা দেখবা তখন তুমি একটা কমপ্লেক্সের তোমার হচ্ছে উদাহরণ পাইলো, যখন সেটা কম্পাউন্ডের নিচে যদি দেখো ই প্লাস অ্যাফার্মেটিভ আছে কমপ্লেক্স সেন্টেন্সটায়, তাহলে কেন হইলো অ্যাফার্মেটিভ, কারণ হচ্ছে এটা নিয়ম হচ্ছে এই কম্পাউন্ডে নিতে গেলে এন্ড, এবং সাথে সাথে তুমি সেটা কিন্তু এই চার্টটা থাকলে সামনে
তোমার লেখা, তুমি কিন্তু সেটারে ওইখানে বসেই তুমি আবার নিজেই নিজেই তোমার হচ্ছে সিম্পলি নেওয়ার চেষ্টা করতে পারবা। আবার মনে করো দেখো যদি কোনোটায় আছে অ এট দ্য টাইম অফ আছে, এট দ্য টাইম অফ, আচ্ছা এটা কমপ্লেক্স করলে হোয়েন দিয়ে করতে হবে, সাথে সাথে তুমি এটাকে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে সেটাও কিন্তু তুমি ওখানে বসেই প্র্যাকটিস করতে পারবা। সো এই তোমাদের ভয়ের জায়গাটা আসলে দূর করার জন্য আজকের ক্লাসটা একটু শর্টকাটের ভিতরে তোমার বুঝাই দেওয়ার চেষ্টা করছি। হয়তো পুরাটা সম্পূর্ণ হয় নাই, প্রত্যেকটা উদাহরণ দিয়ে আসলে যদি আমি ধৈর্য ধৈর্য প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারতাম তাহলে তোমাদের আরো ক্লিয়ার হইতো। সে কাজটা অবশ্যই সামনে করা হবে। আপাতত তোমাদের যাতে বেসিকটা একটু মোটামুটি স্ট্রং হয় সেই বিষয়টা মাথায় রেখে ক্লাসটা করাই দিলাম, এবং কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো নির্ণয় করতে হয় আশা করি সেটাও বুঝছো। এবং ফ্যারেজ এবং ক্লোজটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ অনেকের মাথায় এই সাবঅর্ডিনেট ক্লজ ভোলাই যাবে, প্রিন্সিপাল ক্লজ ভোলাই যাবে, কোঅর্ডিনেট ক্লজ ভোলাই যাবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে আইডেন্টিফাই করা কোন সেন্টেন্সটা কোন টিসে আছে, সিম্পলে আছে না কমপ্লেক্স আছে না কম্পাউন্ড আছে। যখন এক নির্ণয় করতে পারবো তখন জাস্ট এই 8টা রুলস তোমার হচ্ছে সামনে তুমি চার্ট আকারে লিখে তারপর প্র্যাকটিস করতে বসো। হ্যাঁ, যে কোনো সমস্যাতে আমি আছি, ঠিক আছে। তো আজকে মোটামুটি যতটুকু বুঝাইছি এতটুকু নিয়ে হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করো। এই যে রুলস গুলো প্রত্যেকটাই দেখবো তোমাদের বইয়ে করতে গেলেই পেয়ে যাবা। এবং ধরো একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে এন্ড দিয়ে, বা তোমার হচ্ছে অর দিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, সেটা কমপ্লেক্সে নিতে বলছে, হ্যাঁ তুমি আগে দেখবা যে নেগেটিভ আছে কিনা, নেগেটিভ থাকলেই তোমার হচ্ছে সেটা এভাবে নিয়ে যাবা। সো এই বিষয়গুলো তুমি প্র্যাকটিস যত করবা তত বুঝতে পারবা। প্রত্যেকটা যখন আমি আবার সামনে উদাহরণ প্রত্যেকটা তোমার হচ্ছে পয়েন্ট ধরে ধরে দুই একটা উদাহরণ প্রত্যেকটা দিয়ে আবার বুঝাই দিব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে যদি পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লং হলে দেখা যায় আপলোড নিতে চায় না গ্রুপে, ঠিক আছে। সো এই দিক বিবেচনা করে খুব সংক্ষেপের ভিতরে একটু তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।